উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের গভীর সংকট ও বৈদেশিক মুদ্রাবাজারের দীর্ঘস্থায়ী অস্থিরতা এই তিনমুখী চ্যালেঞ্জের মধ্যেও কঠোর মুদ্রানীতির মধ্যেই হাঁটছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গভর্নর জানান, মূল্যস্ফীতি ৭% নামিয়ে আনার লক্ষ্য থাকলেও তাতে তিনি সফল হননি। তবে শুধু মূল্যস্ফীতিকে লক্ষ্য করে নীতি সুদহার ১০% থেকে কমালে অন্য বড় অর্জনগুলো থেকে পিছিয়ে পড়তে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে ফ্লোটা আসছে সেটার পিছনেও কিন্তু টাকার এই ইন্টারেস্ট রেট পলিসিটা রোল প্লে করে। আমরা একটা পর্যবেক্ষণে রাখবো, কিন্তু এই মুহূর্তে পলিসি রেটটাকে আমরা কমাবো না, আমরা এটাকে 10%ই রাখবো। বাংলাদেশ ব্যাংকের সংশোধন অধ্যাদেশ বাস্তবায়ন না করে অর্থ উপদেষ্টা তা ফিরিয়ে দেয়ায় হতাশা প্রকাশ করেন গভর্নর। কিন্তু এটা হয় নাই, দ্যাটস এ ফ্যাক্ট, এবং এটা হয় নাই সেটা দুঃখজনক, এবং এটা হওয়া উচিত ছিল। দ্যাট উইল বি মাই স্টেটমেন্ট এট দিস পয়েন্ট। হওয়া উচিত ছিল, এবং আমরা যেটা করব এটা পরবর্তী সরকারের কাছে আমরা এটা প্লেস করতে যাব। ৫০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে তা বাংলাদেশ ব্যাংকই তদারকি করবে উল্লেখ করে গভর্নর বলেন, গত ১৮ মাসে ব্যর্থতার চেয়ে তার সফলতাই বেশি। তবে আক্ষেপের বিষয় হলো যে তিনটা আইন আমরা যেটা সরকারের কাছে জমা দিয়েছি, বিভিন্ন কারণে সেগুলো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গত জানুয়ারিতেও মূল্যস্ফীতি ছিল ৮.৫৮%। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ছিল ৮.৪৯% এবং নভেম্বরে ছিল ৮.29%। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।